What? স্যার স্যার সাবধানে স্যার। Why? না স্যার, আপনি শহরে জন্মেছেন, বিদেশে পড়াশোনা করেছেন, যদি পা পিছলে পড়ে যান তাই একটু সাবধানতা করছিলাম। See, Mr. Michael, don't worry about me. Just think about yourself এবং আপনার যে সাইজ তাতে করে। নো 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 স্যার, আমি হচ্ছে গ্রাম বাংলার মানুষ, আমার গায়ে এখনো সেতু গন্ধ স্যার। জি 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 স্যার। Mr. Michael. See, Mr. Michael. কি করে ধরতে পারে শব্দ করে? ঠিক মতো যাই পড়ি কিভাবে স্যার? বেয়াদব কোথাকার। ঠিক আছে স্যার, ঠিক আছে। 5 seconds. Just get in. হ্যাঁ জি স্যার। Get in. ওয়েলকাম স্যার, ওয়েলকাম। আমি জানতাম স্যার আপনি আসবেন, হেড অফিস থেকে আমাকে জানানো হয়েছে স্যার। আর আমি ভাবতেই পারছি না স্যার আপনি আমার সামনে আমার এই রিসোর্টে এসেছেন স্যার। রিসোর্টটা কত বিঘার উপরে? স্যার এই তো 12 বিঘার উপরে স্যার। আর আমি জানি আপনার রিসোর্টটা এসছে অনেক বড় জায়গা নিয়ে হবে অবশ্যই। আমি স্যার রিসোর্ট ব্যবসায় একজন অভিজ্ঞ লোক স্যার। আপনার রিসোর্টে যদি স্যার একবার যাওয়ার সুযোগ হয় না, আপনি দেখবেন স্যার কোথা থেকে কোথায় নিয়ে যাবো স্যার, ভাবতেই পারবেন না। Smart boy. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। স্যার আপনার এই অবস্থা। থামুন আপনি, আপনাকে বলতে বলেছি আমি, এমনিতে চিকা গলা আর সবাইকে বলে বেড়ান Mr. Michael. আপনার রিসোর্ট। স্যার চলেন কটেজটা দেখিয়ে দিই স্যার। Fast. স্যার এই যে এই কটেজটা স্যার আপনাদের জন্য স্যার। স্যার 24 ঘন্টা সার্ভিস স্যার, যখন যেটা লাগবে ঠান্ডা গরম চা কফি সব কিছু স্যার। আর 24 ঘন্টা আমি স্যার আপনাদের জন্য প্রস্তুত থাকি। আর কিছু? হ্যাঁ স্যার, আমাদের এখানে খাবার স্যার খুবই উন্নত মান। আপনার যখন যেটা লাগবে, যেটা খেতে আপনি পছন্দ করেন স্যার, তখনই সেটা চলে আসবে। আর কিছু? শুধুমাত্র স্যার এই কটেজটা কিন্তু ডুপ্লেক্স। I have seen duplex. তাহলে? তাহলে স্যার কি? Thank you. বলতে পারেন স্যার। স্যার ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে স্যার। একটা মানুষ এত কথা বলে কি করে? স্টুপিড না। Mr. Michael, get it. Hey, what? Hey, excuse me. Hey, listen to me. Hey, আমরা কিছু করিনি। আরে কি আসলে? আরে কি করে কিছু করিনি? আরে কি করে?
বলবেন? না তেমন কিছু না, মানে মনে হচ্ছিল কোনো সমস্যা। কি হয়েছে জানতে পারি? থাক না। Sure. কি হন আপনার? বোন, আমার বোন। বোন। বোন বুঝলাম না, হঠাৎ করে মনে হয় খেপে গেলেন, চটে গেলেন একেবারে হঠাৎ। এক্সকিউজ মি, মানে এটা একেবারেই আমাদের একটা ব্যক্তিগত বিষয়, আর আপনি এই মুহূর্তে এখান থেকে চলে গেলে আমি অনেক বেশি খুশি হব। Sure. থ্যাঙ্কস। Well, মিস্টার মাইকেল, জি স্যার। আপনি এখানে কতদিন ধরে আছেন? 7 বছর ধরে স্যার। 7 বছর। 7 বছর প্রিটি লং টাইম। 7 বছর ধরে একই পোস্টে আছেন? জি স্যার। মাশাআল্লাহ, আপনার ধৈর্য কিন্তু বেশ। সবাই বলে স্যার, আপনার কথা অনেক শুনেছি, আপনার সাথে কাজ করার ইচ্ছে ছিল, আজ স্বপ্ন পূরণ হলো। মিস্টার মাইকেল, জি স্যার। কাজ করার জন্য আসলে স্বপ্নের প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে লক্ষ্যের। লক্ষ্য ঠিক থাকলে কাজ অটোমেটিক্যালি হয়ে যায়। আর স্বপ্ন হচ্ছে অবসরের সঙ্গী মিত্র। স্বপ্ন দেখবেন, ঘুমাবেন, ঘুমাবেন, স্বপ্ন দেখবেন। Very simple. কিছু বুঝলেন? জি স্যার। জি I know. আপনি কিচ্ছু বোঝেন স্যার। কিছু বললেন স্যার? না, কিছু না। টেক রেস্ট। দেখুন, আর কোনোভাবে আমি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো না। আপনার বোন একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে যাবে, আর তা আমি চোখ বুঝে সহ্য করবো? এটা হয় না। প্লিজ আপনি একটু থামুন, আমাকে একটু বলতে দিন প্লিজ। আমি আপনার কাছে একটু শুধু মানবিকতা চাইছি, একটু সহানুভূতি চেয়েছি। মানে দেখেন, ও তো একটা মানুষ না, মানে আপনারা সবাই যদি এরকম করেন, আমি ওকে নিয়ে কোথায় যাব? পাগলকে নিয়ে পাগলা করা যাবে, আবার কোথায় যাবে? আজ আমাকে মেরেছে, কাল আরেকজনকে মারবে। আপনি জানেন আমার এখানে কত বড় মাপের মানুষ আসে, তাদের যদি কোনো ক্ষতি হয়ে যায় আপনি তার দায়ভার নেবেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। কি হয়েছে? স্যার, এখানে একটা বিশাল ঘটনা ঘটে গিয়েছে স্যার। এই যে ওনার বোন একটা পাগল স্যার, পাগল। আজ জানেন না স্যার আমাকে কিভাবে মেরেছে স্যার? হ্যাঁ, I have seen. আপনার সাথে একটু কথা আছে, শুনুন না। জি স্যার, জি স্যার। ম্যানেজার সাহেব, সব সময় কি অঙ্কের হিসাব মেলালে হয়? মাঝে মাঝে অন্তরটাকে কাজে লাগান, নয়তো জং ধরে যাবে। বুঝতে পারছেন না? আপনি একটু ভালো করে চিন্তা করে দেখুন না, মেয়েটা আসলে কি চাচ্ছে। মেয়েটা তো একটু সহানুভূতি চাচ্ছে, তাই না? তাকে না খাপালে তো হয়ে যায়। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আমি আপনাকে আসলে কি বলতে চাচ্ছি? জি জি স্যার, জি স্যার। এখন আপনার কি করা উচিত? বলতে হবে না স্যার। ঠিক ঠিক আছে স্যার। ওদিকে না, এদিকে। সরি স্যার। থ্যাংক ইউ। এক্সকিউজ মি। আপনি আমাকে বলছেন? জি, আমি আসলে মানে আজকে সকালের মানে আমার আপনার সকালের বিহেভিয়ারটার জন্য আমি কি করে মানে সরি বলবো। আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছেন। মানে আমার ছোট বোনটার জন্য আমি মেন্টালি এতটা অস্থির হয়ে আছি না, মানে আমার সব না এরকম গুলিয়ে যাচ্ছে। মানে আমি অনেক সরি। আমরা এখানটাতে আছি, কোনো হেল্প লাগলে বলতে পারেন।
আর জেনে কি করবি? তোর যা করার তা তুই প্রতিদিন করছিসই। আমি কি করেছি? ও আমাকে পাগল বলে চলে যাবে আর আমি কিচ্ছু করব না। শ্রুতি, কেন এমন করিস যে মানুষ তোকে পাগল বলে? মাথাটাকে একটু ঠান্ডা করে রাখা যায় না শ্রুতি? ও, তুমি আমাকে দায়ী করছো? আপনি ও আমাকে পাগল বলবে আর আমি সহ্য করব? আমার জীবনটাই তো এমন, তাই না? যে যা খুশি করে যাবে, যা খুশি বলে যাবে, আর আমি সব সহ্য করব। আমার তো কিচ্ছু না না আপনি। আরে বাবা, এটা আমার জীবন রে বাবা। কার এত বড় সাহস যে তোকে যা খুশি বলে যাবে, যা খুশি করে যাবে, আর আমরা একদম ছেড়ে দেবো? আমরা প্রতিশোধ নিব, কাউকে ছাড়বো না আমরা। তুই নুরুল হুদাকে মেরেছিস না? একদম ঠিক কাজ করেছিস, পারফেক্ট কাজ করেছিস। সত্যি একদম। কালকে আবার মারি? না মানে রোজ রোজ একই পাগলামি করলে মানুষ অনেক কমন ভেবে ফেলবে না? একটু আনকমন, হ্যাঁ, অন্য কিছু। হ্যালো 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 প্লিজ। আচ্ছা ওকে ফাইন, আপনাকে হেলতে হবে না, একদম হেলতে হবে না। মানে আপনাকে কোনো কিছু করতে হবে, আপনি শুধু আমাকে একটা প্রশ্ন উত্তর দিন। আপনার নামটা কি? Not bad. I think it's your style. Introduction style. No problem. I like your style. এবার বলুন আপনার নাম। আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার নামটা কি? হ্যাঁ প্লিজ বলুন আপনার নামটা কি? এই যে আপনি কি করলেন? এটা এটা আপনি কি করলেন? জানেন উনি কে? এই মুহূর্তে আপনি কি করতে পারেন উনি জানেন? উনি কে? মাইকেল উনি স্টপ। কেন আপনি এটা করলেন? মাইকেল প্লিজ স্টপ ইট। স্যার আপনি রাখেন, আপনি আমাকে বলতে দেন স্যার। আপনি আমাকে আজকে আটকাতে পারবেন না স্যার। উনি কি করেছে এটা? উনি কেন আপনি এটা করলেন? মাইকেল হোয়াট? Mr. Michael? Mr. Michael? Mr. Michael? বললে একটা জ্বর কি আপনার জ্বর চলে গেল? স্যার ওসব কথা লজ্জা দিন না স্যার। আপনি কেন লজ্জা পাচ্ছেন? লজ্জা তো পাবার কথা আমার। ইনফ্যাক্ট আপনাকে আমি যত দেখছি না তত বেশি অবাক হচ্ছি। কেন স্যার? অবাক হচ্ছে আসলে এই জন্য কারণ কারণ আপনি আপনার মতো একজন একটা তুলতুলা শরীর নিয়ে, কোমল মতো শরীর নিয়ে আপনি আমার নিরাপত্তার জন্য এসেছেন। দ্যাটস ওয়াই। স্যার এখন কিন্তু আমার একটু একটু সন্দেহ হচ্ছে স্যার। থ্যাংক ইউ, থ্যাঙ্কস এ লট, থ্যাংক ইউ ভেরি মাচ যে ফাইনালি আপনি বুঝতে পেরেছেন, আপনারও সন্দেহ হচ্ছে। দ্যাটস ওয়াই, খুবই ভালো লাগছে শুনে। লিসেন, এবার আপনি আমাকে বলুন আপনার দাঁত। স্যার ওটা তো নকল ছিল, এখন দেখেন পড়েছি স্যার। ডোন্ট ডু ইট, ডোন্ট ডু ইট, স্পেলাস্ট প্লিজ ডোন্ট ডু ইট। তবে স্যার আপনার দাঁত নিয়ে তো চাকরির সময় কোনো কোশ্চেন ছিল না স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যদি সেটা তখন হতো না, দাঁতের ব্যাপারটা তখন জানা হতো, তাহলে জীবনে আপনার কোনোদিন চাকরি হতো না। লিসেন, আপনি আমাকে প্রচন্ড রকম ইরিটেট করেছেন। ডোন্ট ডু ইট এনিমোর। আপনাকে আমি জাস্ট 5 সেকেন্ড সময় দিচ্ছি। উইদিন দিস 5 সেকেন্ডস আপনি সুস্থ হয়ে হাঁটাহাঁটি শুরু করবেন। ওকে, রেডি? 1 2 3 4 and 5. Mr. Michael, Mr. God. এক্সকিউজ মি, আমি আসলে আপনার
শিওর জি আপনার কথা বলি আমি আসলে আপনার কাছে মানে আপনাকে ঠিক কীভাবে বলবো আমি আসলে আপনার কাছে ক্ষমা চাইতে যাচ্ছিলাম আবার ওকে সরি আই এম রিয়েলি সরি কেন জানতে পারি জি মানে কিভাবে বলি শ্রুতি আবার ওই লোকটাকে মানে আপনার সাথে আবার লোকটাকে মানে কোন লোকটাকে জি ওই যে মোটা করে কালো ও মাইকেল জি আচ্ছা ওনাকে শ্রুতি আসলে জ্বর মেরেছেন অ্যান্ড ডোন্ট ওয়ারি অ্যাবাউট হিম ওনার এখন 102 ডিগ্রি জ্বর কি বলছেন আপনি রিয়েলি এদিকটাতে যাই আচ্ছা একটা প্রশ্ন করতে পারি জি বলুন মানে জানতে চাচ্ছিলাম যে আসলে শ্রুতি কি ভাই বোন এরকম মানে জেনেটিক্যালি এরকম মানে অনেক সময় হয় না যে বংশগতভাবে একটা জিনিস পেয়ে যায় জি না বছর খানেক বছর খানেক কিভাবে মানে অ্যাকচুয়ালি আমি শ্রুতির বাবা মায়ের পালিত সন্তান তো বাবা মা মারা গেছেন প্রায় 1 বছর ও বুঝতে পেরেছি ঠিক তারপর বুঝতে পেরেছি থেকে- হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ঠিক তারপর থেকে ওরকম হয়ে গেছে তাই তো জি না ঠিক তা না তাহলে ও সরি সরি ফর আস্কিং দ্য কোয়েশ্চেন বুঝতে পেরেছি আপনি আসলে আমাকে কথাটা বলবেন না নো প্রবলেম ঠিক আছে শ্রুতি এখন কোথায় ওই যে ওখানটাতেই ঘাপটি মেরে বসে আছে ওখানটাতে আছে আমি তাহলে একটু ওদিকটাতে যাই থ্যাঙ্কস এগেইন এই মানে সরি আপনি কিন্তু ভুল ভাবছেন আমি ওটা বলিনি আপনার একটা ইন্ট্রোডাকশন স্টাইল আছে না আপনি ওই যে মেরে তারপর কথা শুরু করেন এই জন্য আপনাকে দিলাম মানে আমি এখন আপনার সাথে কথা বলবো তো তাই একটা ব্যাপার তো আমি শিওর যে আপনি কথা বলতে পারেন আপনি সেই দিন দেখলাম না আপনি জোরে চিৎকার করে নুলুদা বলেন তার মানে আপনি কথা বলতে পারেন আপনি অসম্ভব সুন্দর করে হাসতে পারেন আপনার হাসি আমার খুব ভালো লেগেছে রিয়েলি আপনি মনে হয় কানে কম শুনেন একটু জোরে বলতে হবে শুনুন আপনাকে আমি কিছু কথা বলতে যাচ্ছি আমি কথাগুলো কি বলতে পারি আপনি যদি আমার চুপ কথা করুন খুবই ভালো তার মানে আপনি কথা বলতে পারেন শুনতে পারেন ঠিক মতো ফাইন খুব ভালো লাগছে রিয়েলি আচ্ছা একটা প্রশ্ন করি অবশ্য আপনাকে প্রশ্ন করে কি লাভ আপনি তো আমার প্রশ্নের উত্তর জীবনও দিবেন না কোনোদিনই দিতে পারেন না কারণ উত্তর দিতে আপনি আসলে না আপনি জানেন কিন্তু দিবেন না প্রশ্নটা তারপর করি আপনার কাছে জীবনটা আসলে কি বলেন তো অ্যাজ ইউজুয়াল নো আনসার আমিই বলি আমার কাছে জীবনটা হচ্ছে আসলে কেঁদে ভাসিয়ে দেবার চাইতে হেসে উড়িয়ে দিই মানে হেসে উড়িয়ে দেওয়াটা হচ্ছে আসলে আসল জীবন এবং এই জন্য আমি সারাক্ষণ শিখি খুব হাসি। আমি এটা শুনেছি যত বেশি মানুষ আসে তার নাকি তত বেশি আয়ু বেড়ে যায় সরি 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 মাইকেল একটু আগে যে চর মারলেন দাঁত পড়ে গেল তার এখন 102 ডিগ্রি জ্বর খুবই ইরিটেটিং খুবই বোরিং মানে খুবই ইয়াক তারপর ওকে আমি আমার সাথে রাখি কেন রাখি জান জিজ্ঞেস করবেন না বলি তাকে রাখি এই জন্য কারণ সে হচ্ছে মোস্ট এন্টারটেইনিং একটা মিস খুবই কার্টুন টাইপের এবং সারাক্ষণ যতক্ষণ আমার সাথে থাকে সে নিজেও জানে না যে ওর কারণে আমি হাসতে থাকি অগোচরে বুঝি আয় বেড়ে যাবে আপনার হাসিটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর সিরিয়াসলি বলছি এবং এই জন্য কেন যেন আমার মনে হচ্ছে আপনি হাসতে আসলে পছন্দ করেন আমি আপনাকে ওষুধটা খাবি শিওর হয়ে যেতে চাই নিশ্চিন্ত হতে চাই আসুন আসুন আচ্ছা আপনি আমাকে ওষুধ খাওয়ানো নিয়ে এত সিরিয়াস থাকেন কেন মানে শুনুন জীবনটা অনেক ছোট এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিচ্ছু নেই এতটুকু জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চাইতে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো বাবা আমার বোনটা দেখে একেবারে দার্শনিক হয়ে গেছে হ্যাঁ তো এখন তো লক্ষ্মী মেয়ের মতো মিষ্টি করে ওষুধটা খেয়ে ফেলতে হবে আপনি হ্যাঁ
মাইকেল, আমি কিন্তু চড় দিয়ে গাড়ি তুলে দেবো। আউ! কে এটা? শ্রুতি? এত 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 রাতে? Att ha vänner. Friendship, no day, no night. Like, no sorry, no thank you. জানো না? জানি, I'm sorry, আমি জোর করে ফ্রেন্ডশিপ করেছি, and that's why problem হচ্ছে, please, I will never do it. Trust me, I'm sorry. আমি বুঝতে পারছি, ফ্রেন্ডশিপে no day, no night, no sorry, no thank you. Yeah, right. কিন্তু মানে এত রাতে তুমি মানে এখানে কি করে আসলে? জানলা দিয়ে তো, সরি, জানলা দিয়ে এসছো? জানলা দিয়ে এত রাতে কেন? আমার একটা কাজ আছে। কাজ? কি কাজ? চলো আমার সাথে দেখাবো। এত রাতে? দেখো, কেউ যদি দেখে ফেলে না, ভাবে যে আমরা দুজন বেরোচ্ছি, মানুষ দেখলে ছি বলবে, মানে যা তা বলবে, ইউ কান্ট ইমাজিন, মানে ব্যাপারটা তো চিন্তা করতে হবে। দিস ইজ, এটা বাংলাদেশ, মানুষ, মানে বুঝতে পারছো তো আমি কি বলতে চাচ্ছি? আমরা দুজন রাতে বেরোতে পারবো না, ইটস ইম্পসিবল। কেউ যদি কিছু করে, আমি ওদের পিটাবো। নুরুলুদার মতো? আমিও তোমার সাথে বেরোবো, কিন্তু দেখো তুমি যাও। চলো আমার সাথে। যাও কোথায়? অপারেশন। নো, আমার একদম শরীর ঠিক আছে, আমার কোনো অপারেশন, সরি না, ঠিক আছে, আমার শরীর একদম ঠিক আছে, আমার কোনো অপারেশন লাগবে না। কার? চলো না আমাকে দেখাও। আচ্ছা যাবো, চলো, কিন্তু কেমনে যাবো? নিচে মাইকেল ঘুমাচ্ছে, যেতে তো পারবো না। মাইকেল নিচে নাক ডেকে দাঁত খুলে ঘুমাচ্ছে, যেতেই পারবো না। মাইকেলের ওখানেই তো যাবো। মাইকেলের ওখানে? এই অপারেশনের নাম অপারেশন নাইট। অপারেশন মাইক, অপারেশন মাইকেল। কিন্তু শোনো, আমি তো একটু ভিতর, আমি তোমার পিছন থাকবে, মানে তুমি যাবে তোমার পিছন, আমি তোমাকে অ্যাসিস্ট করবো, ঠিক আছে? ফ্রেন্ডশিপে কোন ব্যাপারে নো সরি নো থ্যাংক ইউ, কোন ব্যাপারে না নেই, চলো। একটা মাস্টার প্ল্যান আছে স্যার। মাস্টার প্ল্যান? হ্যাঁ স্যার, এই তো, এটা তো স্যার 12 বিঘার উপরে, আপনারটা নিশ্চয়ই স্যার 20 বিঘার উপরে হবে স্যার। সেখানে সুইমিং পুল থাকবে, বাচ্চাদের জন্য একটা কিডস জোন থাকবে স্যার। দোলনা থাকবে না? অবশ্যই স্যার, সেখানে অবশ্যই নিশ্চয়ই আপনি দুলবেন। অবশ্যই, আমি নিজেও স্যার তুলতে পারবো। আর স্যার খাবার নিয়ে একটু ডিফারেন্ট একটা চিন্তা ভাবনা আছে স্যার। সেখানে সাপ থাকবে, ব্যাং, কেঁচো, এগুলো স্যার। আপনি ব্যাং খান? স্যার আমি ব্যাগ খুব অপছন্দ করি স্যার, বমি আসছে। তারপরে থাকবে স্যার বিদেশি আসবে তো স্যার। তো আর স্যার শুনেছি বিদেশিরা কেঁচো খুব পছন্দ করে। আই হেট কিছু। স্যার কেঁচো আপনার রিসোর্টে থাকবে তো না, মাটির নিচেও থাকবে না স্যার? কখন? হ্যাঁ স্যার, অবশ্যই। থ্যাংক ইউ নুরুল হুদা, প্লিজ। বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার, স্যারকে ব্রেকফাস্টে যাচ্ছেন? মানে ওই যে আপনার সাথে যে ভদ্রলোক ছিলেন স্যার। মাইকেল। স্যার আমি আসবো স্যার, স্যার আমি আসবো স্যার। শাট আপ। God. Hey, wait. One minute. কি করব ব্যাপারটা? কিভাবে হলো? Okay, no need to say anything. কিছু বলার দরকার নেই। Cool down. Everything under control. Okay.
অনেক মানুষ লেগেছে এই সব দিস ইজ রিয়েলি হেভি ওকে যান বাইরে কিছু খাবেন হ্যাঁ পানি খাবো না স্যার, পানি খাবো না। তাহলে? শুধু একবার বলে এই কাজটা কে করেছে স্যার? কে কে না এক্স্যাক্টলি আসলে ব্যাপারটা হচ্ছে কি কে করছে দ্যাটস রিয়েলি নট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইজ আসলে আপনার সাথে ব্যাপারটা হয়েছে এন্ড আপনাকে এই ব্যাপারটাতে অনেক বেশি সচেতন থাকতে হবে যে নেক্সট টাইম যেন কোনোভাবে এই ব্যাপারটি না হয়, কারণ আপনি হচ্ছেন কেন আপনি এখানে এসেছেন বলেন নিরাপত্তার জন্য এন্ড সেখানে যদি এরকম ঘটনা ঘটে দিস ইজ রিয়েলি ব্যাড রাইট। আমি আপনাকে 5 সেকেন্ড সময় দিচ্ছি, এর মধ্যে আপনি চটপট রেডি হয়ে যান। রেডি 1 2 3 সৌমিক, শ্রুতিকে না কোথাও পাওয়া যাচ্ছে না। আশপাশটা চেক করে দেখুন, পেয়ে যাবেন নিশ্চয়ই। আমি সব জায়গা তন্ন তন্ন করে খুঁজেছি, বাথরুম, ঘর, রিসোর্ট, কোথাও আমি ওকে পাচ্ছি না। প্লিজ একটু চলেন আমার সাথে। মাইকেল আপনি একটা কাজ করুন, আপনি মোবাইলটা ধরুন। আমরা তিনজন তিন দিকে স্প্রেড হই, যে পেয়ে যায় আমরা ওয়াটার ফোন কন্ট্যাক্ট করে নেবো। হ্যাঁ মাইকেলের নাম্বারটা এখানে ফার্স্টে সেভ করা আছে, আপনি কল দিয়ে দিন। মাইকেল তুমি ওদিকে যাও, ওদিকে ওকে স্যার। আপনি ওদিকে যান। প্লিজ হ্যাঁ প্লিজ নো ওয়ারিজ, আপনি যান ওদিকে, আমি দেখছি। শ্রুতি, শ্রুতি, শ্রুতি। ও ম্যাডাম, আপনি কটেজে ফিরে যান। আপনার বোন আপনাকে খুঁজছে। আমরা আপনাকে কিচ্ছু বলবো না ম্যাডাম। আপনি আল্লাহর দোহাই লাগে ম্যাডাম, আপনি কটেজে ফিরে যান। আমরা কিচ্ছু বলবো না, সত্যি ম্যাডাম, কিচ্ছু বলবো না। আপনি কটেজে ফিরে যান। আপনি আল্লাহর দোহাই লাগে, আপনি কটেজে ফিরে যান। ম্যাডাম আমরা কিচ্ছু বলবো না ম্যাডাম। আমার চাকরিটা বাঁচান ম্যাডাম, আপনি যান। সমস্যা কি তোমার? তোমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যা নেই, আমার কোনোই সমস্যা নেই। ব্যাপারটা ঘটাচ্ছ তুমি, তুমি এখানে বসে আছো, তোমার মন খুঁজতে খুঁজতে হয়রান হচ্ছে, কেন তুমি এই কাজটা করছো? আমার বোন আমাকে খুঁজছে। খুঁজুক, তুমি এত অস্থির কেন হচ্ছ? কি বলতে চাচ্ছ তুমি? তুমি কি আমাকে খোঁজার? আমি কি বন্ধু, ফ্রেন্ড? বন্ধু? বন্ধু হলো সবচাইতে সিকিউরড অ্যান্ড সেফ রিলেশন, তাই না সৌমিক? দেখো অনেক বেশি কঠিন কঠিন কথা বলছো, এই কথাগুলো না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে না, মাথার ভিতর দিয়ে যাচ্ছে না, উপর দিয়ে যাচ্ছে। সরি। বন্ধুত্বে চাকর থেকে শয্যা সঙ্গী, কোনো কিছুরই কোনো ভেদ নেই, কোনো প্রতিজ্ঞা, কোনো দায়, কোনো কিছুই লাগে না এতে, তাই না? প্লিজ মাফ চাই। আপনার যদি কিছু বলার থাকে আপনি বই লিখুন, বই লিখে বই মেলায় ছাপিয়ে দিন। প্লিজ ডোন্ট ডু ইট। আমার সামনে এই কথাগুলো বলবেন না, আমার একদম মাথার ভিতর ঢুকছে না। যেটা এখন করতে হবে, আপনার বোন ওয়েট করছে, আপনি এখন ওখানে যাবেন। আমি যাব না, আপনি যাবেন, আমি যাব না। ইউ হ্যাভ টু। আই ডোন্ট ওয়ান্ট টু। আপনি যদি না জানেন, এবার আপনাকে আমি টেনে হিচড়ে নিয়ে চলে যাবো। আপনি আমাকে ফোর্স করবেন? শিওর, আপনি কে আমাকে ফোর্স করার? সেটা সবাই হলে বুঝতে পারবে। আসো আসো আমি যাব না, ছাড়ো। আসো। তুমি আমাকে ফোর্স করতে পারো না। কি বিষয় এরকম ঘাপটি মেরে বসে আছিস কেন? এখনো তুই চেঞ্জ করিসনি? হ্যাঁ, আর রুমটার কি অবস্থা করে রেখেছিস? ওঠ ওঠ, আমি একটু রুমটা ফ্রেশ করে নিই। শোনো, কি? আমি চলে যেতে চাই। কেন? আমি এখানে থাকবো না। কি হয়েছে? কিছু হয়েছে? কি হয়েছে না বললে কি তুমি যাবা না? না, অবশ্যই যাব, বাট মানে আমাকে একটু বললে কোনো অসুবিধা আছে? আমি বলবো না। সৌমিকের সাথে কিছু হয়েছে? এখানে সৌমিক কেন আসলো আপনি? ওকে, না মানে সৌমিক আমাদের খুব ভালো বন্ধু। যতটুকু চিনি
তাতে কি ভালো মন্দ নির্ণয় করা যায় আপনি? ও আচ্ছা, তাহলে কি আমি ধরে নেব যে তোর চলে যাওয়ার কারণটা সৌমিকই? যদি বলি হ্যাঁ, কোনো সমস্যা আছে? তাহলে সমস্যা আছে, কারণ আমাদের কপালে তো খুব বেশি মানুষের সহমর্মিতা জোটে না শ্রুতি, খুব অল্প মানুষের সহমর্মিতা জোটে। তো সেই কম মানুষগুলোর মধ্যে সৌমিক একজন। তো এখন কি হয়েছে? ওকে দেবতা বানিয়ে ওর পূজা করব? তুমিই করো অপ্পি। আবার যে কি সমস্যা হবে নতুন করে আল্লাহ জানে। হৃদয়ে ছড়ে আকাশ পাতাল কত ডাকাডাকি, সারা রাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি, কত সাধ নিবিড় করে তোমাকে ভালোবাসি, তোমারই জন্যে আমার এত কান্না হাসি। কেন যে মনে হয় বোঝো না আমাকে, তোমারই কারণে ফিরিয়ে দিলাম পৃথিবীকে। হৃদয়ে ঝরে আকাশ পাতাল কত ডাকাডাকি, সারা রাত্রি তোমার স্বপ্নে নির্ঘুম জেগে থাকি, কত সাধ নিবিড় করে তোমাকে ভালোবাসি, তোমারই জন্যে আমার এত কান্না হাসি। কেন যে মনে হয় বোঝো না আমাকে, তোমারই কারণে ফিরিয়ে দিলাম পৃথিবীকে। কেমন আছে? হ্যালো, কে আপনি? আমি কেউ না, তাহলে কিছু জানা দরকার? আমার ফ্রেন্ডের সাথে কথা বলতে আপনি কে? ও ফ্রেন্ড, ইয়েস। খুব ভালো, আসেন। ওকে নিয়ে যাই? হ্যাঁ না, তোর সাথে আমি ফ্রেন্ডশিপ করি। আয় আয় না, এদিকে আয়, এদিকে আয়। কেন ওকে নিয়ে যাই? কি দরকার? কার? অনেক জানা দরকার, হ্যাঁ। অনেক বেশি প্রয়োজন। ডোন্ট টাচ মি, ওকে? কি হবে? সমস্যা কি? আমার কাছে জান, আরে থাকে এখানে, নাম শ্রুতি। আরো কিছু জানতে হবে, আরো কিছু জানতে হবে। ওই লো, আরো কিছু জানতে হবে। কি জানতে চাস তুই? বল। এই, ছাড়ো ওকে। একবারে শেষ কি করে বলবো। করছো Stop তুমি? it! উঠো। কি বলিস তুই? কি বলতে চাস? কি বলতে চাস? ছাড়ো। কি বলতে চাস তুই? ওর তো কিছু করতে পারি নাই। কি করবি তুই? কম, কি করবি? এই, সন্ধ্যার পর ওই, দেশ তোরে কি করি? তুই কি তুই করবি? পাগলা বাচ্চা ওই, কোনো না। দাঁড়া তুই, ওই, কই যাস? কি করলা তুমি? কি করলা? কি করলাম? কি করলা এটা? কি করলাম? তুমি ওকে মারলা কেন? আরে আশ্চর্য, ও তোমার সঙ্গে কি করছিল তুমি দেখো নাই? ও যা করছে আমার সাথে করছিল না? ওকে যা বলার আমি বলবো। আশ্চর্য, তুমি কেন করলে এমন? যার জন্য করছিল সেই বলে চোর না? ও
অনেক কেয়ার করো না, অনেক কেয়ার করো। শোনো, তোমার মতো ছেলেদের উদ্দেশ্য না আমি খুব ভালোভাবে বুঝি, বুঝছো? আজকের পর থেকে বিন্দুমাত্র লজ্জা থাকলে তুমি আমার সাথে কোনো কথা বলবে না, খবরদার। একটার পর একটা, একটার পর একটা, আর কত? প্রতিদিন, প্রতিটা দিন তোর একটা না একটা অকারেন্সের জন্য আমাকে মানুষের কাছে ছোট হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে। বুঝিস তুই? আমি কি করব? আমি কি করবো মানে? এত বড় একটা গন্ডগোল হয়ে গেল তোর জন্য, তুই দেখিসনি? হ্যাঁ, এখন যদি রিসোর্টে পুলিশ আসে নিয়ে যায় তোকে, তখন নিয়ে গেলে নিয়ে যাবে, তোমার কি তাতে? কে তুমি? হ্যাঁ, কত বড় বড় কথা বলো, কত ভালোবাসার কথা বলো, তাই না? বোঝা হয়ে গেছি আমি তোমার কাছে, তোমাদের কাছে বোঝা হয়ে গেছি আমি। মুক্ত করে দিব আমি, তোমাদের সবাইকে মুক্ত করে দিব। কি বললি তুই? কি বললি তুই? তোর আর আমার শরীরে এক রক্ত না বলে তুই এই কথা বলতে পারলি? আমি বড় বড় কথা বলি? আমি ভালোবাসি না তোকে? হ্যাঁ, আর কত ভালোবাসলে তোর চোখে পড়বে? এত বাধার মুখোমুখি দাঁড়িয়ে আমি তোকে বুকে আগলে রাখছি, তাও তোর চোখে পড়ে না? এমনিতেই মানুষ তোকে পাগল বলে, সেটাকে আমি শুনতে খুব ভালো লাগে শ্রুতি। হ্যাঁ, তাতেই আমি কারো কাছে কোনো করুণা পাই না, সহযোগিতা পাই না, সহানুভূতি পাই না, শুধু পাই অবজ্ঞা আর ঘৃণা। তাতে যদি মানুষ আবার জানতে পারে যে তোর হাতে একটা খুনও হয়েছে, তখন? আমি খুন করিনি আপু, তুমি বিশ্বাস করো, আমি খুনি না। স্যার, কোনো সমস্যা স্যার? না মানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনার মেজাজ খুবই খারাপ। কিছু হয়েছে স্যার? স্যার আমার প্রমোশন না হতে পারে, আমার বয়স কিন্তু অনেক স্যার। বুঝি স্যার, অনেক কিছুই বুঝি। ছোট মুখে একটা কথা বলি স্যার, আপনি আপনার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। ওয়ালাইকুম স্যার, আসবো স্যার। আসুন, স্যার বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, হুম। ওই যে মেয়েটা, সে শুধু পাগল। কি হচ্ছে বাচ্চাটা আমার? হ্যাঁ, খুলে বল। সৌমিক, আপনি আসতে পারি? হ্যাঁ প্লিজ আসুন না। থ্যাংক ইউ, নিশ্চয়ই বসতেও পারি। হ্যাঁ প্লিজ। আই এম সরি, আই এম রিয়েলি ভেরি সরি, আমি আসলে না বলে চলে এসেছি একদম হুট করে। না অ্যাকচুয়ালি ইটস ওকে। না, ইটস নট ওকে, ইটস রিয়েলি নট ওকে। আমি আসলে ইনফ্যাক্ট এখানে এসেছি খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলবার জন্য, বলতে পারি? পারি তো? জি। না মানে আমি ভাবছিলাম যে আসলে আমরা এখানে যারা যারা কটেজে আছি, আমরা কটেজে বসে রুমের বিষয়ে অনেক ধরনের কথা বলতেই পারি, তাই না? অনেক ধরনের আলাপ করতেই পারি, এবং পাশ দিয়ে যদি কেউ হেঁটে যায়, কেউ কান পেতে কথাটা শুনতেও পারে, পারে না? নিশ্চয়ই পারে। জি। এবং সে যদি সে কথাটা শুনে সেটা আরেক কটেজের আরেকজনকে গিয়ে কথাটা বলতেই পারে, এবং সে যদি সেখানে গিয়ে কথাটা বলে, সে কটেজের মানুষ আউট অফ কিউরিওসিটি আর 10 জন কটেজের মেম্বারের সাথে কথাটা শেয়ার করতেই পারে ন্যাচারালি। রূপা, আমি কথাটা আপনাকে বলছি। এখন আমরা কটেজে বসে কি কথা বলবো? অনেক ধরনের কথা বলতে পারি। আমরা চাইলে বলতে পারি ভালোবাসার কথা, আমরা হয়তো এটা বলতেই পারি যে কেউ হয়তো কাউকে ভালোবেসে আহত হয়ে গেছে, কিংবা এমনও হতে পারে হয়তো কেউ কাউকে ভালোবেসে নিহত হয়ে গেছে ক্ষেত্র বিশেষে। কিংবা আমরা খুন বিষয়ক কথা বলতে পারি, হয়তো এমন হতে পারে কোনো একটা ইনসিডেন্টলি কিংবা কোনো একটা অ্যাক্সিডেন্টলি কোনো একটা খুন হয়ে গেছে।
কেউ হয়তো ইচ্ছে করে কোনো খুন করে, কিংবা এমন হতে পারে খুব ক্রোধবশত, খুব জিদবশত কেউ কাউকে খুন করে ফেলেছে, কিংবা এমন হতে পারে এরকম কিছুই না। Depends. এবং আমি জানি আপনি অনেক বুদ্ধিমান। আমি কি বলতে চেয়েছি আপনি খুব ভালো করে বুঝতে পেরেছেন। আই এম রিয়েলি ভেরি সরি। আমি একদম হুট করে এসে এত এত কথা বললাম। আই এম রিয়েলি ভেরি সরি। কেন বলছি আমি জানি না, শুধু জানি বলতে হবে। আর তার জন্য আমার কাছে বেশি সময় নেই। বেঁচে থাকার জন্য আমি পাগলের অভিনয় করে যাচ্ছি প্রতিনিয়ত, কিন্তু তাছাড়া আমার কাছে আর কোনো পথ নেই সৌমিক। আমার এই হাতে একটি খুন হয়, কিন্তু বিশ্বাস করো এই খুন আমি নিজের ইচ্ছায় করিনি। তো হ্যাঁ, সেই খুনের জন্য আমার ভেতর বিন্দুমাত্র পাপবোধ নেই। আমার এই হাতে একটি জানোয়ারের অবসান হয়েছে, আমি তাতেই খুশি। তুমি হয়তো ভাবছো আমি কেন পাগলামি করি, বেঁচে থাকার জন্য সৌমিক। জানো তো পাগলের কোনো শাস্তি হয় না, কিন্তু জানো এই বেঁচে থাকাই এখন আমার সবচাইতে বড় যন্ত্রণায় পরিণত হয়েছে। আমি তোমার মতো করে বাঁচতে চাই সৌমিক, আপ্পির মতো করে। ওই যে মাইকেল আছে না, তার মতো করে। কেন বাঁচতে চাই বলতে পারো? জানি তুমি বলতে পারো না, একটা প্রশ্ন করতে পারি? কেন খেলছেন মেয়েটার জীবন নিয়ে? কি বলছিলাম? একদম ঠিক বলছি। আবারও একই প্রশ্ন করছি, কেন খেলছেন? মেয়েটাকে পাগল সাজিয়ে কেন রেখেছেন? এসব কথা আপনাকে কে বলেছে? আমি সব জানি। কি জানেন আপনি? যতটুকু আপনি জানেন। কে বলেছে আপনাকে? শ্রুতি। এবার আপনি আমাকে বলবেন কেন পাগল বানিয়ে রেখেছেন, পাগল সাজিয়ে রেখেছেন?
দেখেন এটা একটা দুর্ঘটনা ছিল। একটা খুন কোনোভাবে দুর্ঘটনা হতে পারে না। একটা নারী যখন তার সবচেয়ে কাছের বন্ধু দ্বারা অপদস্থ হয়, যখন তার সবচেয়ে কাছের বন্ধুটা তার শ্লীলতাহানির চেষ্টা করে, তখন একটা নারীর কি আর করার থাকে সৌমিক? আত্মরক্ষা করার চেষ্টা ছাড়া আর কি করতে পারে? আমার বোন শুধু ততটুকুই করেছে। মানুষটা যে মারা যাবে সেটা তো আমার বোনটা জানতো না। এখন আপনিই বলে দেন সৌমিক, আমাদের কি করা উচিত ছিল? আমি তোমার প্রশ্নের উত্তরটা জানতাম, কিন্তু দেইনি। কেন দাওনি? সরি। সঠিক সময় হয়নি তাই। ভালো বলেছ, সময়ের আগে কোনো কিছু বলতে নেই। এখন কি করবে? সময়ের অপেক্ষা। অপেক্ষা না করে সময়টা কি এগিয়ে আনা যায় না? কে নেবে সে দায়িত্ব? তুমি? না। ভয় পাও দায়িত্ব নিতে? তা কি করতে হবে আমাকে? সারেন্ডার। মানে? মানুষ কত ভাবে কতজনের কাছে আত্মসমর্পণ করে, কখনো ভালোবেসে, কখনো ভালো না বেশে, কখনো রাগে, ক্ষোভে, দুঃখে, ঘৃণায়, হতাশায়, অভিমানে করে। তো করে না? এখন এই আত্মসমর্পণ যদি কোনো মানুষকে নতুনভাবে বাঁচার সুযোগ তৈরি করে দেয়, সেটা নিতে ক্ষতি কি? কিন্তু সব সমর্পণেই কি ঠিক সুযোগ তৈরি হয়? সুযোগ তৈরি হয় কিনা জানি না, তবে সমাধানের একটা পথ বেরিয়ে আসতে পারে। হয়তো। নিজেকে রক্ষা করা একজন মানুষের অধিকার, পাপ না। তুমি নিজেকে একবার রক্ষা করবার চেষ্টা করেছো, আরেকবার করো আমার জন্য, বন্ধু হিসেবে। কি রে আপনি? কি হচ্ছে তোর? এখানে এরকম চুপচাপ বসে আছিস কেন? পোশাক বদলাসনি কেন এখনো? আমার সাথে থাকতে থাকতে তুমিও পাক্কা অভিনেত্রী হয়ে গেছো আপনি। হ্যাঁ, বাট তোর দক্ষতা কমে গেছে। সব বলে দিয়েছি এই জন্য। আচ্ছা আপনি, নিজেকে রক্ষা করা যদি আমাদের অধিকারই হয়, তাহলে আমরা এমন জীবন কেন বেছে নিলাম? সৌমিক তোকে অনেক বদলে দিয়েছে, তাই না? হ্যাঁ আপনি, অনেক। শ্রুতি, শ্রুতি, কি আপনি? নিচে পুলিশ দাঁড়িয়ে। পুলিশ? কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছেন? যান, নিয়ে যান। অফিসার, আমি একটা মিনিট, আমি কথা বলবো। শিওর।
আবারও রেপ্ট হলাম। তুমি আমার সত্তাকে রেপ করলে সঙ্গী। বন্ধু, হ্যাঁ, তোমারই বন্ধুত্ব আমি কখনো ভুলবো না। চলো না It's over.